হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ডেটা শপ এগেইন। আমরা গত পর্বে শুধুমাত্র একটা ডেটাবেস কীভাবে তৈরি করতে হয় সেটা দেখেছিলাম। আজকে সেই ডেটাবেসের আন্ডারে কীভাবে আমরা টেবিল তৈরি করতে পারি সেটা একটা ডেমো দেখব। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার সেই ইউনিভার্সিটি ডেটাবেসটা ক্রিয়েট করা আছে। এখানে আমি একটা কথা বলে নিতে চাই, আপনি এখন তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র একটা ডেটাবেস আছে, এরকম অনেক ডেটাবেস থাকতে পারে আপনার। তো আপনি যে ডেটাবেসটা ইউজ করবেন ঠিক সেটাকে সিলেক্ট করবেন, ডাবল ক্লিক করবেন, করার পরে আপনি আপনার এই স্পেসে এসে দেখব ইউজ ইউনিভার্সিটি, এটাকে ক্লোজ করব এবং আমি যদি এটাকে রান করি সেক্ষেত্রে আমার এটা এক্সিকিউট হয়ে গেছে। এখন আমি এখানে যত টেবিলই তৈরি করব সব কিছুই কিন্তু আমার আসবে এই ডেটাবেসের আন্ডারে। তো এখানে টেবিল তৈরি করার আগে আমি আপনাদেরকে কিছু বেসিক জিনিস বলে নিতে চাই। এসকিউএল এর ডেটা টাইপস আছে, তো সেই ডেটা টাইপসগুলো কী কী রকম হতে পারে এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এগুলো খুবই সিম্পল জিনিস, তারপরও আমি আপনাদেরকে কিছুটা বলছি, কিছু কিছু উদাহরণ বলছি। যেমন শুধুমাত্র যদি সংখ্যা হয়, নাম্বারস হয়, সেক্ষেত্রে ইন্টিজার, ওর ফলসের জন্য বুলিয়ান, যদি ক্যারেক্টার হয় সেক্ষেত্রে স্ট্রিং। তো এসকিউএলে ক্যারেক্টারটাকে বলা হচ্ছে CHAR, কার অথবা ওয়ার্কার, মানে হচ্ছে ক্যারেক্টার। ওকে, সো আমরা এখানে ইউজ করব, সেটা আপনাদেরকে এই কাজের মাধ্যমে আপনি দেখতে পাবেন। এখন এটার আন্ডারে, ইউনিভার্সিটির আন্ডারে যদি আমি একটা টেবিল তৈরি করতে চাই, আমি ধরে নিলাম যে টেবিলের নাম দেবো হচ্ছে ডিপার্টমেন্ট। ওকে, সো এখানে আমার সিনট্যাক্সটা খুবই ইজি, ইটস লাইক আ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ক্রিয়েট টেবল, টেবিলের নাম ডিপার্টমেন্ট, ফার্স্ট ব্র্যাকেট, দিস ইজ দ্য সিনট্যাক্স। এখন এখানে আমরা দিব কি, এখানে আমরা দিব হচ্ছে ফার্স্ট কলামের নাম। তো ফার্স্ট কলামের জন্য আমরা যদি নিই আইডি, সেক্ষেত্রে আমরা আইডিটাকে ইন্টিজার নিলাম। এখন এখানে আমাদেরকে স্পেসিফাই করে দিতে হবে যে আমাদের এটা প্রাইমারি কি। ঠিক আছে, প্রাইমারি কি। এর সাথে আমরা একটু জিনিস অ্যাড করতে পারি, এর মাঝে কি অ্যাড করতে পারি, আমরা যদি এরকম মনে করি যে আমরা এটাকে অটো ইনক্রিমেন্ট করে নেব। ঠিক আছে, যে আমি যদি 1 নেই, প্রথম কলামের প্রথমটা 1 নেই, তারপরে 2, 3, এভাবে অটোমেটিক্যালি এটা নেবে। সেজন্য আমাদের যে সিনট্যাক্সটা আছে সেটা হলো অটো আন্ডারস্কোর ইনক্রিমেন্ট। ওকে, এবং প্রত্যেকটা কলামের পরে আমাদেরকে কমা দিয়ে নেক্সট কলামে যেতে হবে। নেক্সট কলাম কী হতে পারে? নেক্সট কলাম হতে পারে আমাদের স্টুডেন্ট নেম। তো স্টুডেন্ট নেমটা অবশ্যই আমাদের স্ট্রিং, তো এখানে আমরা ইউজ করব ওয়ার্কার। এখন এখানে আমরা স্পেসিফাই করে দিতে পারি। এখানে অলমোস্ট 65,000-এর মতো ক্যারেক্টার নেওয়া যায়, কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে যে এখানে আপনার কোনো লাস্টে কোনো স্পেস থাকে না। সো এখানে আপনি কি করতে পারেন, আমি ইচ্ছা মতো এখানে ধরে নিলাম আমি 80 ক্যারেক্টার নিয়ে নিলাম। আমি যতটুকু নিব, যেহেতু আমার স্পেস বাঁচানোটাও আমার এটা একটা কাজ, সো আমি যতটুকু দরকার আমি এরকম নিয়ে নেব। ধরে নিলাম আমি 80 নিয়ে নিলাম। তারপরের লাইনে আমি যাব। হ্যাঁ, এখানে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমরা বললাম স্টুডেন্ট নেম নাল হওয়া যাবে না, নট নাল আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এট দ্য ইন্ড আমরা লিখতে পারি নট নাল, মানে এটা ফাঁকা হওয়া যাবে না কোনোভাবে। নেক্সট যদি আমরা আসি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কি চাচ্ছি, আমরা চাইব হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টও অবশ্যই আমাদের ওয়ার্কার ধরে নিলাম সাবজেক্টের 120, এটাও লিখে দিলাম নট নাল। ওকে, তারপর আমরা এখানে নিতে পেলাম জয়েন ডেট, আর আমাদের কলম হচ্ছে ডেট, যেটা আমাদের নট না। যদি আমরা এটা দিয়ে দিই, অথবা আমরা এটা নাই দিলাম। ওকে, তো আমরা এখানে দিয়ে দিলাম জয়েন ডেট, যেটা আমাদের ডেট হবে, এবং আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম।
এখন যদি এই পুরোটাকে আমি এইভাবে সিলেক্ট করে আমি যদি এখানে এক্সিকিউট করে দেই, এখানে আমার গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, দ্যাট মিন্স এটা অলরেডি অ্যাকশন করেছে। তার জন্য যে উপায়, যে এটা আমাকে আসলেই ঠিক হয়েছে কিনা, সেটা হচ্ছে সিলেক্ট স্টার মিন্স অল। আপনি সব কিছু সিলেক্ট করতেছেন, সিলেক্ট অল ফ্রম কোথা থেকে, এই যে আমি যে টেবিলটা ক্রিয়েট করলাম ডিপার্টমেন্ট, সেটা ডিপার্টমেন্ট, এটাকে ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এটাকে রান করি, আপনি দেখতেছেন যে আমার আইডি, স্টুডেন্ট নেম, সাবজেক্ট নেম, এজ এবং জয়েন ডেট চলে আসছে। এখন এই টেবিলের মধ্যে কীভাবে ইনফরমেশন ইনপুট করবেন এটা পরের দিন আমরা দেখাবো। এখানে আমি যেটা লাস্টে বলতে চাই সেটা হচ্ছে যে এগুলা আপনি যে কোনো নামই দিতে পারেন, এগুলোতে কোনো প্রবলেম নেই, কিন্তু অবশ্যই আপনার এখানে যে কন্ডিশনগুলো আছে সেগুলো আপনাকে একটু দেখা লাগবে। এগুলো এই কন্ডিশনগুলো আপনি যদি সঠিক থাকে এক্সিকিউট করতে সুবিধা হবে। সো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, ধন্যবাদ।